আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। চলে আসলাম আপনাদের বিদ্যাবাড়ির নিজের ক্লাসরুম থেকে। আজকে আমাদের টপিক হচ্ছে মানে কি শতকরা লাভ ক্ষতি। লসাগু শুরু। আচ্ছা, লসাগু লসাগু বলেছি আমার। ক্যামেরা অবস্থা এরকম কেন? লাইট দাও। কালো কালো লাগতেছে কেন? দেখো না। আসো ইয়ে আসো। ইয়েকে বল। না না, কালো কালো আছে। আমাকে কালো কালো লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে লসাগু গসাগু নিয়ে কথা বলবো। লসাগু গসাগুর প্রথমে যেটা আমরা কথা বলবো সেটা হলো বেসিক জিনিস নিয়ে। লসাগু বলতে কি বোঝাচ্ছে দেখেন। লসাগু 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 বলতে বোঝাচ্ছে হুম, এই যে এখানে দেখেন, এটা এই লসাগু এখান থেকে বলা হচ্ছে লঘিষ্ঠ, বলা হয় লঘিষ্ঠ। হ্যাঁ, লঘিষ্ঠ। এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট বোঝায়, ছোট বোঝায়। হ্যাঁ, লঘিষ্ঠকে ছোট বোঝায়। আর এটাকে এটা গরিষ্ঠ, এটা হচ্ছে কি আবার সর্বনিম্ন বলে। হ্যাঁ, সর্বনিম্ন। হ্যাঁ। আর আর এটা মানে কি সাধারণ বলা হয়। এটা কি বলা হয়? সাধারণ। এটাকে বলা হয় সাধারণ। এটাকে বলা হচ্ছে গ কি গণিত। সাধারণ বলতে বোঝা হচ্ছে গণিত, এটা গণিত। হ্যাঁ। তো সাধারণ বলতে বোঝায় কমন জিনিসটা, বুঝতে পারছি? কমন এ বি এবং বি সি এর মধ্যে কমন কোনটা? বি। এই কমন জিনিসকে সাধারণ বলে ম্যাথমেটিক্সের ভাষায়। বলতে সাধারণ বলতে কমন বোঝায়। আর গুণিতকটা আমরা বুঝবো এটা। এটাকে আমরা পুরোটাকে লসগু বলি। লঘিষ্ঠ সাধারণ গুণিত, লঘিষ্ঠ সাধারণ গুণিত। আরেকটা হচ্ছে গসাগু। হ্যাঁ, কি বলা হচ্ছে? গসাগু বলিস। গসাগু। গসাগু এটাকে বলা হয় গরিষ্ঠ। হ্যাঁ, এটাকে বলা হয় গরিষ্ঠ। গরিষ্ঠ এটাকে বলা হয় সাধারণ গুণিত। গুণনীয়ক। একটা হচ্ছে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার বলছি, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গরিষ্ঠ মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, এখানে গরিষ্ঠ মানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে? গরিষ্ঠ বলতে বোঝাচ্ছে এখানে বড় কিছু বোঝায়। আর হচ্ছে সর্বোচ্চ বোঝায়, সর্বোচ্চ। ঠিক আবার এটা মানে কি বড় বোঝায়। আবার সর্বোচ্চ। তবে আমাদের তাহলে কি কি বাকি থাকলো? বাকি থাকলো হচ্ছে আমাদের এই গুণিতক এবং এই গুণনীয়ক, এই জিনিসটা বোঝায়। গুণিতক এবং গুণনীয়ক এই জিনিসটা বোঝায়। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তা গুণিতক মানে কি দেখেন, আগে এটাকে আগে আগে জিনিস বুঝে নিই আগে। গুণিতক বলতে বোঝাচ্ছে, গুণিতক বলতে বোঝাচ্ছি একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা যতগুলো একটি সংখ্যা যতগুলো সংখ্যাকে একটি সংখ্যা যতগুলো সংখ্যাকে ভাগ করে ভাগ করে তাদেরকে তাদেরকে গুণিতক বলে। গুণিতক বলে, ওকে। দেখেন, একই সংখ্যা যতগুলো সংখ্যাকে ভাগ করে। তো একই সংখ্যা তো অনেক সংখ্যাগুলোকে ভাগ করতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যাকে ভাগ করতে পারে। যেমন ধরেন তিন। তিনের গুণিতক মানে কি বলেন? তিন এর গুণিতক। তিনের গুণিতক বলতে বোঝাচ্ছে মানে
তিন যাদেরকে ভাগ করে, তিন কাকে ভাগ করে তিনের ঘরে নামাতা পড়লে হয় কি, কাকে ভাগ করে বলেন তো? তিন, তিন ভাগ করবে তিন কে, তিন ভাগ করবে ছয় কে, তিন ভাগ করবে নয় কে, তাই না? এদেরকে ভাগ করবে আর কি, হ্যাঁ তিন ভাগ করবে। তারপর কত 12 কে, তিন ভাগ করবে 15 কে, এটা কত 18, এখানে কত 21, এখানে 24, এখানে কত 27, এরকম অসংখ্য। মানে এটা আপনার শেষ হবে না, বুঝতে পারছেন? এটা কি হবে না, শেষ হবে না, শেষ হবে না। তাহলে একটি সংখ্যা যতগুলো, মানে এই নির্দিষ্ট সংখ্যা যতগুলো সংখ্যাকে ভাগ করে তাদেরকে গুণিতক বলে। তাহলে তাহলে তিন এর, হ্যাঁ তিন এর গুণিতক, তিন এর গুণিতক, তিনের গুণিতক বলতে বোঝায় 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, এগুলো। এটা হচ্ছে তিনের গুণিতক বলা হয়। আবার যদি বলা হয় যে এখানে চারের গুণিতক কি, মানে চারের ঘরে নামাতা, মানে কি 4, 8, 12, 16, 20, হ্যাঁ 24, এরকম অসংখ্য অসংখ্য, এগুলো অসংখ্য সংখ্যা, অসংখ্য সংখ্যা। তাহলে আমি আবার বলছি, একটি সংখ্যা যতগুলো সংখ্যাকে ভাগ করবে তাদেরকে গুণিতক বলে, গুণিতক। মানে আমি যাদেরকে ভাগ করব তারা হচ্ছে আমার গুণিতক। আমি আমি যাদেরকে যাদেরকে ভাগ করবো, মানে এটা হচ্ছে আমার, আমি ফোকাস আর কি, আমি যাদেরকে ভাগ করব তারাই। মানে এখানে বস হচ্ছে সংখ্যাটাই বস, এখানে বসকে, এখানে বসকে, বস হচ্ছে সংখ্যা, ও যাদেরকে ভাগ করবে তারা হবে গুণিতক, এটা বলছে বস আর। এখন একটি সংখ্যা যতগুলো সংখ্যাকে ভাগ করবে তাদেরকে গুণিতক বলে। তো গুণিতক বলতে নামতা বোঝায়, বুঝতে পারছেন? লিখে রাখেন যে তিনের ঘরের, তিনের গুণিতক বলতে, দেখেন তিনের গুণিতক বলতে, তিনের গুণিতক বলতে, তিনের গুণিতক বলতে, তিনের গুণিতক বলতে বলতে তিন এর ঘরের, হ্যাঁ নামতা বোঝায়, তিনের ঘরের নামতা, নাম নামতা বোঝায়, নামতা লেখেন, নামতা, নামতা, হ্যাঁ বুঝতে পারছেন, নামতা। তিনের গুণিতক বলতে তিন এর ঘরের নামতা বোঝায়, তিনের গুণিতক বলতে তিনের ঘরের নামতা বোঝায়। যেমন ধরেন তিনের ঘরের নামাতা নামার, তিন একে তিন, তিন তিন ঘরে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 3 6 18, নামতা কখনো শেষ হয়? শেষ হয় না। আমরা তো মনে করেন যে বোঝার জন্য 3 10 30 বলে শেষ করে দিই, কিন্তু আসলে নামতা কখনো শেষ হয় না। চারের ঘরের নামতা তোমার 4, 8, 12, 16, 20, 24 ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে চারের ঘরের নামতা। ওকে, চারের ঘরের নাম, এটা হচ্ছে গুণিতক চলে গেল, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে গুণিতক চলে গেল। এখন আমরা কি করব, গুণনীয়ক বলবো, হ্যাঁ কি বলবো, গুণনীয়ক। দেখেন গুণনীয়ক জিনিসটা কি, হ্যাঁ গুণনীয়ক, হ্যাঁ এটা আমি পড়াচ্ছি। আপনি গুণনীয়ক মানে উৎপাদক বলা হয়, এটাকে বলা হয় উৎপাদকও বলা হয়, উৎপাদক বা ভাজকও বলা হয়, বুঝতে পারছেন? অথবা ভাজকও বলা হয়, এটাকে ভাজকও বলে, হ্যাঁ এটা পড়াইছিলাম। এটাকে ভাজকও বলা হয় গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে, হ্যাঁ একটি সংখ্যাকে, হুম একটি সংখ্যাকে যারা, একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করবে তাদেরকে গুণনীয়ক। মানে এটা কি, যারা নিঃশেষে ভাগ করে, যারা এরা হচ্ছে বস, বুঝতে পারছেন? একটা সংখ্যাকে যারা ভাগ করবে তারাই হচ্ছে গুণনীয়ক। যেমন ধরেন 12 এর গুণনীয়ক কি, 12 এর গুণনীয়ক, হ্যাঁ 12 এর গুণনীয়ক হচ্ছে, 12 এর গুণনীয়ক হচ্ছে 12 কে যারা ভাগ করবে, 12 কে যারা ভাগ, 12 কে 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 ভাগ করবে, 1 এবং 12 ভাগ করবে, শিওর বলেন তো? 12 কে কি কে কে কি ভাগ করবে? 1 এবং 12 ভাগ করবে না, আর কে করবে? 2, 3, 4, 6, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক কি,
যারা 12কে ভাগ করবে নিঃশেষে, যারা যারা ভাগ করবে, হ্যাঁ, আমার কাছে একটু কালো কালো আসে। তাহলে 12 এর গুণিতক কি? যারা এক 12, যারা 12 এর গুণিতক কি? যারা হচ্ছে 12কে ভাগ করবে। রাজীবের সাথে গতকাল কথা বলছিলাম, ও আজকেই সকালে কথা বলছি, বলো না। আমার তো মনে করো যে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, একটু ওয়েট করবেন প্লিজ, একটু ওয়েট করবেন। দেখেন, এখানে হচ্ছে দেখেন, একই সংখ্যা যারা নিঃশেষে ভাগ করে তাদেরকে গুণনীয়ক বলে। 12 এর গুণনীয়ক কি? 12কে যারা যারা ভাগ করে, সোজা কথা। এখন যদি বলি যে এখানে 10 এর গুণনীয়ক কি, 10 এর গুণনীয়ক কি হবে বলেন তো? 10কে যারা ভাগ করবে, 10 এ কারা কারা ভাগ করবে? 1 এবং 10 ভাগ, আর কে ভাগ করবে? 2 ভাগ করবে, 5 ভাগ করবে, আর কেউ ভাগ করতে পারবে? ভাগ করবে, ভাগ করতে পারবে। বুঝতে পারছেন? তো এখানে একটা জিনিস লিখে রাখেন, নোট লিখে রাখেন, যে এখানে লিখে রাখেন, মানে হচ্ছে গুণিতক, গুণিতক নির্দিষ্ট নয়, অসীম। গুণিতক নির্দিষ্ট নয়, গুণিতক নির্দিষ্ট নয়, অত গুণিতক, দেখেন গুণিতক অসীম, গুণিতক অসীম, অসীম বা নির্দিষ্ট নয়। আর গুণনীয়ক, গুণনীয়ক সসীম বা নির্দিষ্ট। এখান থেকে একটা কোশ্চেন আসছিল, বুঝতে পারছেন? লেখা ছিল 3 এর গুণিতক
তিনের গুণিতক সেটটা কেমন হবে? অসীম, সসীম বা এরকম অনেক কিছু ছিল। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এর উদাহরণটা আমি আবার দেখেন, আপনাদের মাত্র বলছি, আবার আবার দেখি উদাহরণটা আমি দেখাচ্ছি। দেখেন উদাহরণটা, ধরেন এখানে গুণিতক, আমি যদি উদাহরণ দিই, এটার উদাহরণ দিই, উদাহরণ মনে করেন, যদি বলে হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক, আপনি কি বলতে পারবেন গুণিতক? 3, 6, 9, 12, এগুলো হচ্ছে 9, 12, 6, 9, 12, 15, এগুলো অসীম, বুঝছেন? এগুলো শেষ নেই, অসীম, অসীম, অসীম এগুলো। আর যদি বলি উদাহরণ, হ্যাঁ, এখানে উদাহরণ, যদি বলি 6 এর গুণনীয়ক কি, 6 এর গুণনীয়ক কি হচ্ছে, গুণনীয়ক, গুণনীয়ক কি হচ্ছে, তাহলে কি কি ভাগ যায়? 1, 2, 3, 6। আর এটাকে অসীম, অসীম, এটা অসীম, বুঝতে পারছেন? আর এটাকে ফিক্স করা। তাহলে গুণিতক হচ্ছে অসীম বা নির্দিষ্ট নয়। তিনের গুণিতক মানে কি? তিন তিন, তিন কাদেরকে ভাগ করে? আপনি কি বলতে পারবেন তিন কাকে ভাগ করে? তিন তিনকে ভাগ করে, 6কে ভাগ করে, 9কে ভাগ করে, 12কে ভাগ করে, 15কে ভাগ করে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সংখ্যাকে ভাগ করে। বুঝতে পেরেছেন? এই জন্য তিনের গুণিতক মানে অসীম। আর গুণনীয়ক তো সসীম, কারণ 6 এর গুণনীয়ক মানে কি? 6কে যারা যারা ভাগ করবে, হ্যাঁ, 6কে যারা যারা ভাগ করবে। আমার এটা কি ক্লিয়ার কিনা বলেন? 6কে যারা যারা, 6কে কারা কারা ভাগ করে? 1, 2, 3, 6। বুঝতে পারছেন? সোজা কথা, সোহাগ স্যারের গুণিতক মানে কি? সোহাগ স্যার যতগুলো সংখ্যাকে ভাগ করে। সোহাগ স্যারের গুণনীয়ক মানে কি? সোহাগ স্যারকে যারা যারা ভাগ করবে। বুঝতে পারছেন? সোহাগ স্যারকে যারা যারা ভাগ করবে। এ পর্যন্ত ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা বলেন, এই পর্যন্ত ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার প্লিজ? আচ্ছা, তাহলে এক উদাহরণ দেখেন, মনে করেন যদি বলি 3 ও 4 এর লসাগু, লসাগু ধরেন 3 এবং 4 লসাগু। লসাগু মানে কি? লসাগু মানে লঘিষ্ঠ, মানে গুণিতক গুলোর মধ্যে, গুণিতক গুলোর মধ্যে যারা সবচেয়ে ছোট, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ গুলো, হ্যাঁ লঘিষ্ঠ, হ্যাঁ লঘিষ্ঠ মানে হচ্ছে কত ছোট, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে গুণিতক, গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট ছোট যারা। যেমন ধরেন এখানে 3 এর গুণিতক মানে হচ্ছে, দেখেন গুণিতক, গুণিতক 3 এর গুণিতক বলতে বোঝাচ্ছে 3, 6, 9, 12, 15, 18, কত হচ্ছে 21, 24 সংখ্যা। আর 4-এর গুণিতক মানে হচ্ছে, 4-এর গুণিতক 4, 8, 12, 16, 20, এখানে হচ্ছে কত 24, বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে গুণিতক গুলোর মধ্যে, গুণিতক গুলোর মধ্যে যারা সবচেয়ে, গুণিতক গুলোর মধ্যে যারা সবচেয়ে কি হবে, কমন আর কি, গুণিতক গুলোর মধ্যে যারা সবচেয়ে কমন সেটা। গুণিতক গুলোর মধ্যে কমন কারা? এই যে দেখেন গুণিতক 3, দেখেন দেখেন কমন 3 কি? সবচেয়ে ছোট 3 কি এর মধ্যে কমন আছে? নাই, তাহলে 3 বাদ। 6 কি কমন আছে? নাই, বাদ। 9 কি কমন আছে? নাই। 12 কমন আছে? দেখেন 12 কমন। এখানে কিন্তু দেখেন, এখানে 24ও কমন আছে। 24 কি লসাগু নিছি? কেন নেইনি? এটাও তো 24ও কমন আছে। লসাগু কি নিছি? নেইনি। কেন? বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট যে কমন থাকবে সেটা হবে তার লসাগু, তার মানে 12 হচ্ছে লসাগু। এটা হচ্ছে বাই ডেফিনেশন, এটা আমি বলে দিলাম, বুঝতে পারছেন? বাই ডেফিনেশন, এটা বেসিক জিনিস এগুলা। বাট এগুলো আপনি পড়লে সুবিধা আছে, আপনি যদি বোঝেন এগুলো সুবিধা পাবেন, এ আর কি। আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকলো।
দেখেন যদি আমি বলি যে এখানে 12 ও 18, 18 এর গসাগু কত? গসাগু, গসাগু মানে কি? মাত্র কত? মাত্রই বললাম, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় আর কি, হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে বলেন 12 এর, 12 এর অথবা 12 এর গুণনীয়ক কি বলেন তো? গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কি হচ্ছে? 12 কে কি কিতে ভাগ যায়? 1 2 3 4 6, 12 দিয়ে ভাগ যায়। আর 18 এর গুণনীয়ক কি? 18 এর গুণনীয়ক, গুণনীয়ক কি হচ্ছে? 1 2 3, তারপর 6 9 18, এইগুলো। এখন বলা আছে, দেখেন বলা আছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে গুণনীয়ক মানে কি? মানে হচ্ছে যে গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সাধারণ সেটা। এটা কি 18 কি এর মধ্যে কমন আছে? নাই, বাদ। এটা বাদ, এটা বাদ। 9 কি 12 কি কমন আছে? নাই, বাদ। 6 কি কমন আছে? আছে, তাহলে 6 হচ্ছে এখানে কমন আছে, 9 নাই, এইটা 6 হচ্ছে। মানে বড় বড় গুণের মধ্যে, মানে সদা কথা, গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা কমন থাকবে সেটাই হবে গ সা গু। বুঝতে পারছো? সেটাই হবে গসাগু। এখন একটা জিনিস দেখেন ভালো করে, আপনি কি আপনি জিনিস শিখে দেখেন। মনে করেন হচ্ছে লসাগু নির্ণয় শিখবো, আমার লসাগু নির্ণয় শিখবো। লসাগু, আবারও কারেন্ট গিয়েছিল, এখন কারেন্ট আসলো, এই আর কি। একটু ওয়েট করেন প্লিজ।
আচ্ছা, ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করতেছি। দেখেন, আমি লিখলাম হচ্ছে লসাগু নির্ণয়। বুঝতে পারছেন? এটা লিখে রাখেন। লসাগু মানে হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একটা মানে নাম্বার ওয়ান আর কি, টাইপ ওয়ান, এটা সবাই জানেন টাইপ ওয়ান। এই টাইপ ওয়ান হচ্ছে টাইপ ওয়ান। ধরেন এখানে কত হচ্ছে, ধরেন এখানে হচ্ছে 12, 18, 24, 36 লসাগু কত। লসাগু বের করার ক্ষেত্রে, এগুলো লসাগু বের করার ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে সিম্পলিফাই করবেন। কিভাবে? আপনি যে কোনো সংখ্যাকে সিম্পলিফাই করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, 3 দিয়ে ভাগ করতে হয়, মানে মৌলিক সংখ্যা দিয়ে। তারপর 2 দিয়ে ভাগ করবেন, কিন্তু কন্ডিশন হচ্ছে মিনিমাম 2 জনকে যাওয়া লাগবে। তো দুইটাতে তো যাবেই মিনিমাম। তাহলে কত, 6। সবগুলো গেলে তো সমস্যা নাই। এটা 9, এটা 12, এটা কত হচ্ছে 18। আবার দেখেন এটা, এটা 2 দিয়ে দেন, আবার যাবে 3, এটা কত 3, এখানে এটা 9ই থাকবে। আর এটা কত 6, এটা কত 9। আবার দেখেন এই 3 দিয়ে দিলে কত হচ্ছে, এটা 1, এটা কত 3, এখানে কত 2, এটা কত 3 আছে। আবার দেখেন 3 যাচ্ছে, এটা কত 1, এখানে 2, এখানে 1। হ্যাঁ, তার মানে লসাগু কত হবে? লসাগু আমি দেখে দিই, লসাগু বলতে বোঝাচ্ছে এখানে এইগুলো হবে, এর গুণফল হবে লসাগু। হ্যাঁ, কি কি গুণফল? এটা, 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 এটা এবং এটা সবগুলো। তার মানে এখানে গুণ করলে কত হবে? 72। তো লসাগু কত হচ্ছে? 72 হবে লসাগু। ওকে। আর টাইপ হচ্ছে, এটা সবাই জানেন, আগে যেটা মাত্র করলাম। টাইপ টু, এটা হয়তো অনেকে জানেন না। টাইপ টু, টাইপ টু হলো, লিখে রাখেন এখানে। ধরেন এটা মনে করেন হচ্ছে কত, এটা মনে করেন কত, কত হলো এটা, এটাই বললাম, 12, 18, 24, 36। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কি হবে? লসাগু। দেখেন 12, 18, 24, দেখেন 12, 18, 12, 18, 24 আর হচ্ছে কত, 36। হ্যাঁ, এটা। তো এখানে কি করব, আমি যদি এটা লসাগু বের করি, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা ধরবেন, সবচেয়ে বড় সংখ্যা ফোকাস করবে। সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু হয়। ভালো করে শুনবেন কিন্তু, হ্যাঁ, এটা শোনাটাই মেইন। এই এতগুলো সংখ্যার লসাগু হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু হয়। তো তাহলে দেখেন এই 36 যদি লসাগু হয়, তাহলে 12 যে ভাগ যায় যায়, 18 যায় যায়, 24 যায়, 24 যাচ্ছে না, কিন্তু তাহলে তো লসাগু হবে না। মানে সবচেয়ে বড় সংখ্যাটি লসাগু হওয়ার কথা, কিন্তু এখানে 24 দিয়ে এইগুলোতে ভাগ যাবে, 24 যাচ্ছে না। তাহলে এই কারণে একটা কি আছে, প্রবলেম হচ্ছে যে যদি লসাগু 36 হতো তাহলে সবগুলোতে ভাগ যেত। যেহেতু 24 যাচ্ছে না,
তাহলে কি করতে হবে, এই 24-এর ঘরে নামাতে পারেন, অর্থাৎ গুণিতক, 24-এর গুণিতক মানে কত, 72 একটা সংখ্যা, আর 24-এর ঘরে নামাতাম, 36-এর ঘরে নামাতাম, 36 দুগুণে 72, এই 72-কে 12 দিয়েও ভাগ যায়, 18 দিয়েও ভাগ যায়, 24 দিয়ে, তাহলে 72 হবে তার লসাগু। তাহলে এটা কি হবে, লসাগু হবে, লসাগু। হ্যাঁ, আবার দেখেন যদি আমি লিখি এখানে 12 কত কত 18 এখানে 36, বলুন তো এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা বলেন তো, সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা হচ্ছে 36 হবে বড় সংখ্যা। তাহলে এই 36-কে কি যায়, 12 দিয়ে ভাগে, 18 দিয়ে ভাগে না, তাহলে এটাই হবে লসাগু, লসাগু এটাই হবে কি লসাগু। হ্যাঁ, লসাগু। আমার নোটটা হচ্ছে কি, নোটটা হলো, নোট হচ্ছে লিখে রাখেন, এটার নোট আর কি, এটার নোট টাইপ 2 এর নোট হচ্ছে যে হবে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যার, বড় সংখ্যার গুণিতক, গুণিতক মানে হচ্ছে নামাতা, গুণিতক হবে লসাগু। এটা মনে রাখি। সবচেয়ে দেখেন এখানে সবচেয়ে বড় সংখ্যা 36 না, 36-কে বাকি তিনটে সংখ্যাতে ভাগ যায় না, 24 দিয়ে ভাগ যায় না, এই জন্য 36-এর গুণিতক কোনটা 72, 72-কে সবাই ভাগ যায়, 72 লসাগু। 12, 18, 36, সবচেয়ে বড় সংখ্যা 36, 36-কে বাকি দুটোতে ভাগ যায়, এই জন্য 36 লসাগু। মনে করেন 3, 5, 15, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, 15, 15 লসাগু হবে। আর এখানে 3, 5 দিয়ে ভাগ যায়, এই জন্য 15 লসাগু, এখানকার কি 15 লসাগু। এখন যদি বলেন 3, 5, 9, এর মধ্যে লসাগু কোনটা দেখেন, এই 9 কি 3 দিয়ে যায়, 5 যায় না, তাহলে আবার 18-কে কি 3 দিয়ে যায়, 5 যায় না, তার মানে এরকম হচ্ছে, তার মানে কত 45-কে দেখেন 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, তার মানে এই 9 এর গুণিতক একটা কত 45, 45 হবে হচ্ছে লসাগু। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদি আমি আপনাকে বলি এখানে 10, 12, এখানে 15, এর লসাগু কত, বড় সংখ্যাটা লসাগু হয় 15, 15 কি 10-এ যায়, যায় না, 12 দিয়েও যায় না, তার মানে 15 ঘরে ঘরে গুণিতক একটা আছে 60, এই 60-কে 12, 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, এই জন্য 60 হবে লসাগু। বুঝতে পেরেছেন? মানে লসাগু সবসময় সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু হবে, অথবা ওই বড় সংখ্যার কি হবে, গুণিতক হবে, অথবা বড় সংখ্যার কি হবে, অথবা বড় সংখ্যার গুণিতক হবে, অথবা বড় সংখ্যার গুণিতক হবে। বুঝতে পারছেন? অথবা বড় সংখ্যার কি হবে, গুণিতক হবে, গুণিতক। লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা অথবা বড় সংখ্যার গুণিতক। এটা কি ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যা গুণিতক হবে লসাগু। তার মানে যদি এটা ধরেন আমি যদি আপনাকে বলি এই যে 2, 3, 4 লসাগু কত, দেখেন সবচেয়ে বড় সংখ্যা কত, 4 না, 4 কি লসাগু, 4 লসাগু না, কেন 2 দিয়ে যায়, 3 দিয়ে তো যাচ্ছে না, এই জন্য 4 দুগুণে 8, 8-কে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4, 3, 4, 12, 12-কে 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, এই জন্য 4-এর গুণিতক একটা 12, এই 12 হবে এই 2, 3, 4-এর লসাগু। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এখন গসাগু নির্ণয়, গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে ওয়ান, টাইপ ওয়ান, এটাই মাথায় রাখবেন। এখানে দেখেন, এখানে ওটাই দেখেন 12, এটা 18, এটা হচ্ছে কত 24, 36। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এটা মনে রাখবেন, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এটাই গুরুত্বপূর্ণ গসাগু নির্ণয়ের ক্ষেত্রে টাইপ ওয়ান, যে আপনি যেতে দিয়ে ভাগ দেন না কেন, আপনাকে এনশিওর করতে হবে, মানে এটা নিশ্চিত করতে হবে যে ওটা সবগুলো কি ভাগ যাবে। লসাগুর ক্ষেত্রে কি হতো, দুইটা দুইটা যে কমপক্ষে দুইটা, দুইটা যদি যেত, দুইটা যদি যেত কমপক্ষে দুইটা, দুইটা সংখ্যা যদি ভাগ যেত তাহলে ওটা আমি দিয়ে দিতাম।
কিন্তু গসাগুর ক্ষেত্রে আপনি যেটা দিয়ে ভাগ করেন না কেন, সবগুলোকে এনশিওর করতে হবে যে সবগুলো ভাগ দেবে। দেখেন 2 দিছি না, 2 সবাইকে ভাগ দেবে বিধায় আমি 2 দিছি, আদারওয়াইজ দিতাম না। তখন 3 দিতাম, অন্য কিছু দিতাম, আর কোনো কিছু না গেলে 1 গসাগু। তো দেখেন 2 গেলে কত, 6 হয়, এখানে 9 হয়, এখানে 12 হয়, এখানে কত 18 হয়, বুঝতে পারছেন? আবার যদি আমি এখানে 3 দিয়ে দিই, দেখেন সবাইকে যায়, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 6 18। এখন আর কোনো সংখ্যা যায় না, 2 দিয়ে গেলে এটা যায় এটা যায় এটা যায়, কিন্তু 3 কে যাচ্ছে না। এই 3 দিয়ে গেলে এটা যায় এটা যায়, আর 2 এবং 4 কে 3 দিয়ে ভাগ যায় না। এই জন্য গসাগু হচ্ছে যারা যারা ডিভাইড করেছে, মানে যারা যারা এখানে ভাগ গিয়েছে, তারাই হবে গসাগু। মানে 2 এবং 3, মানে গসাগু কত হবে? এই 2 এবং 3 এর গুণফল, 2 এবং 3 এর গুণফল। ওকে, এটাই হবে গসাগু, এটাই হবে গসাগু। এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ টু অত গুরুত্বপূর্ণ না, বা তারপর লেখেন গসাগু হচ্ছে জানেন 12, এখানে 18, এখানে কত 24, এখানে কত 36। এর গসাগু বের করার ক্ষেত্রে এই সংখ্যাগুলো গসাগু বের করার ক্ষেত্রে আপনি দেখবেন, যেহেতু গসাগু সবগুলো তো কমন থাকে, ছোট সংখ্যার গুণিতক বের করবেন। এর কি হচ্ছে গুণিতক, এর গুণিতক বের করবেন, গুণিতক, হ্যাঁ, মানে সরি, মানে গুণনীয়ক, গুণনীয়ক বের করবেন। ছোট সংখ্যা কি করবেন? গুণনীয়ক বের করবেন। কি কি গুণনীয়কটা কি হচ্ছে? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 6, 12। দেখবেন যে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ যায় সেটা হবে হচ্ছে গসাগু। এখন বলেন তো, এই 12 কে দিয়ে এটা ভাগ যায়, এটাকে ভাগ যায়, যায় না, তার 12 হবে না। 6 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে ভাগ, এটা যাবে, মানে 6 হচ্ছে কি হবে? 6 হবে কি 6 তাহলে কি হবে? এর গসাগু হবে। তাহলে গসাগু মানে কি? যে সবগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যা সেটার গুণনীয়ক বের করবে। গুণনীয়ক বের করে দেখবেন যে সবচেয়ে বড় যে গুণনীয়ক দিয়ে সবাইকে ভাগ করবে, লসাগুর মতো। সবচেয়ে ছোট গুণনীয়ক দিয়ে বা বড় গুণনীয়ক দিয়ে সবাইকে ভাগ করবে, সেটা দেখেন 2 দিয়ে কিন্তু সবাইকে ভাগ করে, 3 দিয়ে কিন্তু সবাইকে ভাগ করে, কিন্তু 2 3 গসাগু না কেন? মানে আমাকে বড় মানটা নিতে হবে, মানে এদের সবচেয়ে ছোট সংখ্যার বড় মানে গুণনীয়কের মান দিয়ে যেটা ভাগ যাবে সেটা হবে গসাগু। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, নতুন করে লেখেন ক্লিয়ার। তাহলে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখবেন যে এই সংখ্যাগুলোকে যে সংখ্যাটা সব সময়ই যাবে সেটাই দিতে হবে, আদারওয়াইজ যাবে না। সবাইকে যাবে, সবাইকে। তাহলে গসাগু কি এই 2 দিয়ে সবাইকে যায়, এই 3 দিয়ে সবাইকে যায়, এই জন্য আর যায় না, এই জন্য 2 এবং 3 এর গুণফলকে হচ্ছে গসাগু। আর গসাগুর ক্ষেত্রে দেখবেন আরেকটা নিয়ম, যে সবগুলো ছোট ছোট সংখ্যা কোনটা 12, 12 এর গুণনীয়ক গুলো দেখবেন, বড় যে গুণনীয়ক দিয়ে সবাইকে ভাগ করবে সেটা হবে গসাগু। বুঝতে পারছেন? এই আছে, এখন এটা মাথায় রাখবেন। দেখেন আরেকটা জিনিস মাথায় রাখেন, দেখেন 3 এবং 4, এই দুটো দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা এর লসাগু কত বলেন তো? লসাগু হচ্ছে কত? 12। এর গসাগু কত? এর গসাগু হচ্ছে কত? 1। তাহলে 3 এবং 4 এর গুণফল মানে কত? 12 এবং 1। দেখেন সমান না বলেন? তার মানে কি? দুটি সংখ্যা, এর মানে কি হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার দুটি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। দুইটি সংখ্যার গুণফল সমান সমান, পৃথিবীর যে কোনো দুটি সংখ্যার গুণফল যা হবে তাদের লসাগু গসাগু গুণ করলে তাই হবে। পৃথিবীর যে কোনো দুটি সংখ্যার গুণফল যা হবে ওই দুটি সংখ্যার লসাগু গসাগু গুণ করলে তাই হবে। লিখে রাখেন। ওকে, লিখে রাখেন।
ধরেন এক্স একটা সংখ্যা, এটা 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়ে, বলেন এটা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে এবং 4 দিয়েও ভাগ যাবে, বলেন তো এই 2 3 4, 2 এটা 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, বলেন তো এক্স এর মান কত হবে? কেউ বলতে পারবেন যে এক্স এক্স এ 2 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে, বলেন তো এক্স এর মান কত হতে পারে? হুম। হ্যাঁ, অর্ণব নাই, অর্ণব নাই, অর্ণব নাই। কি বলে? আচ্ছা ঠিক আছে, সমস্যা। গুড, ভেরি গুড। তো বলেন অয় একটা সংখ্যা, এটা কি আপনার 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, বলেন তো এটা আর কি কিতে ভাগ যাবে? তাহলে 3 এবং 5 এর লসাগু মানে হচ্ছে কত? 15, 15 হবে, অথবা 15 হবে, অথবা 15 কি হবে? এর গুণিতক হবে, 15 অথবা 15 এর গুণিতক হবে। তাহলে 3 একটা সংখ্যা অয়, এটা 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটি মিনিমাম কি হয়? 15 হবে, অথবা 15 15 গুণিতক হবে। ধরেন একটা সংখ্যা এক্স, এটা কি হচ্ছে? এটা আপনার 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়। তার মানে এই এক্স এর মান কি হয় বলেন তো? 10, 12 এবং 15, 10 12 15 এর গুণিতক, তাই না? 10 12 15 এর গুণিতক। 10 12 15 এর গুণিতক কত? মানে মানে হচ্ছে 10 12 15 এর লসাগু কত হচ্ছে? 60। 60 না বলেন? তাহলে এই 60 অথবা 60 এর গুণিতক। আপনি আপনি বুঝতেছেন ব্যাপারটা? এক্স যদি একটা সংখ্যা হয়, ওটাকে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, আবার 4 দিয়েও ভাগ যায়, তাহলে এক্স এর মান, মিনিমাম মান 2 3 4 এর লসাগু হবে, বুঝতে পারছেন? 2 3 4 এর লসাগু হবে, মানে অথবা মানে ওর লসাগু কত? 12, 12 অথবা 12 গুণিতক হবে। আর যদি অয় কে 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তার মানে অয় এর মান কি হবে? 3 এবং 5 এর লসাগু মানে 15 এর গুণিতক হবে। এক্স কে 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, তাহলে এক্স এর মান কি হবে? 10 12 15 এর লসাগু মানে কত? 60 অথবা 60 এর গুণিতক। ওকে, এই সিচুয়েশন গুলোতে কি করবেন? লসাগু করবেন। ওকে, তাহলে এইগুলো সিচুয়েশনে লসাগু করবেন। হ্যাঁ, লসাগু কখন কখন করবো? হ্যাঁ, তাহলে কি হচ্ছে? নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার ওয়ান, এক্স কে 2 বা 3 বা 4 দিয়ে ভাগ গেলে গেলে এক্স এর মান হবে, মান হবে 2 3 4 এর লসাগু, লসাগু লসাগু বা এর গুণিত, বুঝতে পারছি এই আর কি। অথবা লসাগু, এটা লসাগু, লসাগু বা 12 এর গুণিত। এবার আমি ব্যাখ্যা করে দিলাম, বুঝতে পারছেন? ব্যাখ্যা করি। তাহলে এক্স কে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তাহলে এক্স এর মান কত হবে?
2 3 4 এর লসাগু কত 12 বা 12 এর গুণিতক। ওকে, 24 হতে পারে, 36 হতে পারে। এই সিচুয়েশন গুলোতে কি করবেন, লসাগু করবেন। ওকে, এটা আরেকটা হচ্ছে ছোট বা সর্বনিম্ন কিছু বের করতে বের করতে মানে এখানে ছোট ক্ষুদ্রতম, মানে ছোট মানে ক্ষুদ্রতম আর কি, ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কিছু বের করতে লসাগু করবেন। 3 নাম্বার হচ্ছে পুনরাবৃত্তি কোনো কিছু, পুনরাবৃত্তি কোনো কিছু পুনরাবৃত্তি পুনরাবৃত্তি কোনো কিছু লসাগু করতে। তাহলে দেখেন, এক্স কে 2 3 বা 4 দিয়ে ভাগ গেলে এক্স এর মান হবে 2 3 4 এর লসাগু 12 বা 12 এর গুণিতক। এরকম সিচুয়েশন লসাগু করবেন। আর ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কিছু বের করতে লসাগু করবেন পুনরাবৃত্তি কোনো কিছু ঘটলে। যেমন যেমন মনে করেন হচ্ছে আপনার কি হবে, এইটা একটা ঘড়ি, এই ঘড়িতে এলাম আছে এটা 12টা, এটা হচ্ছে 6টা, এটা 3টা, এটা হচ্ছে 9টা। হ্যাঁ, ধরেন ঘড়ি এলাম দেয়, হ্যাঁ ঘড়ি এলাম, ঘড়ি এলাম, ঘড়ি এলাম দেওয়া হচ্ছে মানে 2 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর। তার মানে কত, সবগুলো এলাম একসাথে বেজে উঠবে, সবগুলো এলাম বেজে উঠবে। হুম, মানে 2 ঘন্টা পর পর মনে করেন যে বাংলা এলাম, বুঝতে পারছেন? আহ ধরেন বাংলা এলাম দেয়। আর 3 ঘন্টা পর পর ধরেন হচ্ছে ইংলিশ এলাম দেয়, ইংলিশ। আর 4 ঘন্টা পর পর ধরেন এরাবিক এলাম দেয়, এরাবিক। হ্যাঁ, এরাবিক এলাম দেয়, কোথাও যে কোনো একটা এরাবিক এলাম দেয়। তাহলে আমি ভালো করে বুঝেন, এটা হচ্ছে বাংলা, এটা ইংলিশ, এটা এরাবিক। ধরেন 2 ঘন্টা পর পর, তাহলে সবগুলো এলাম, সবগুলো গুলো এলাম একসাথে, মানে পুরো একসাথে, একসাথে বেজে উঠবে, উঠবে কি 2 3 4 এর লসাগু, লসাগু 12, 12তম ঘন্টায়। বুঝতে পারছেন? আর কি লিখে থাকে 12তম ঘন্টায়। দেখেন ভালো করে বুঝেন, পুনরাবৃত্তি কোনো কিছু ঘটলে, যেমন ঘড়ি এলাম দেওয়া আছে, 2 ঘন্টা পর পর বাংলা এলাম দেয়, 3 ঘন্টা পর পর ইংলিশ এলাম দেয়, 4 ঘন্টা পর পর এরাবিক এলাম দেয়। এখন সবগুলো এলাম একসাথে বেজে উঠবে 2 3 4 এর লসাগু, মানে 12তম ঘন্টায়। বুঝতে পারছেন? এই যে এই সিচুয়েশন গুলো থেকে আপনি লসাগু করবেন। তাহলে এইটাতে আপনি লসাগু করতেছেন, এখানে লসাগু করতেছেন, এখানে লসাগু করতেছেন। Okay, দেখেন এখানে বলা আছে, এখানে বলা আছে একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগে ভাগে সমান সংখ্যক ভাগ হয়ে মানে কি, আপনি 3 ভাগ করলে প্রত্যেকটা ভাগে সমান সংখ্যক থাকবে। 5 ভাগ করলে প্রত্যেকটা ভাগে কি সমান সংখ্যক থাকবে। 6 7 ভাগ করলে প্রত্যেকটা ভাগে কি হবে, সমান সংখ্যক থাকবে। ওকে, তাহলে এখানে বলছে একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে এবং 9টি বৃক্ষের নিচে ঘুমায়। 12 জন গোয়ালাকে সমান সংখ্যক গরুর দুধ দেয়। তো গরুর সংখ্যাটা কত? হ্যাঁ, তা বলে অবশ্যই, তাহলে গরুর সংখ্যাটা হবে, দেখেন গরুর সংখ্যা
গরুর সংখ্যা। তার মানে এই গরুর সংখ্যাটা এমন একটা সংখ্যা, এই গরুর এত গরুর দল আর কি, হ্যাঁ, একদল গরু, একদল গরুর দল এমন একটা এটা সংখ্যা হবে, এটা হলে এরা কি এটা তিন পথে গমন করে। তার মানে কি এতগুলো এতগুলো গরু তিনটা ভাগে সমান ভাগে ভাগ হতে পারে, মানে তিন দিয়ে ভাগ যায়। সাত ঘাটে পানি পান করে আলাদা আলাদা গ্রুপ হয়ে, মানে সাত দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কি তিন দিয়েও ভাগ যাবে, সাত দিয়েও ভাগ যাবে, নয় দিয়েও ভাগ যাবে, 12 দিয়ে। তাহলে গরুর সংখ্যাটা কি হবে? তাহলে গরুর সংখ্যাটা হবে এই যে এদের, এদের কি বলেন তো, এদের লসাগু, এদের লসাগু। তাহলে তিন, এখানে ওয়ান, এখানে সেভেন, এখানে তিন থেকে তিন চারে 12, এই আর কি। তিন চারে 12, 12 থেকে 3 বার 36, 36 গুণে কত হয়? 252। কত হচ্ছে? এই তো 200, 225, 25, এটা লসাগু, হ্যাঁ, লসাগু। 3 4 12, 784, কত হচ্ছে? তিন তিন আছে 24, 84, 3 4 12, হ্যাঁ, এক। এটাই হচ্ছে আমাদের answer। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার এটা বলেন যে একদল গরু প্রতিবার, ওই যে বললাম এক্স একটা সংখ্যা, ধরেন এক্স একটা সংখ্যা, এটাকে দুই দিয়েও যায়, তিন দিয়েও যায়, চার দিয়েও যায়। তার মানে এক্স এর মান কত হবে? 2 3 4, লসাগু মানে কত? 12 হবে। তাহলে গরুর সংখ্যা সংখ্যা তিন দিয়েও ভাগ যায়, সাত দিয়েও ভাগ যায়, নয় দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়। তাহলে 3 7 9 12 এর লসাগু তাহলে 252 হবে গরুর সংখ্যা। ওকে, আই ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলবেন আমাকে প্লিজ। করাচ্ছি, এটা করেন দেখি। 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি এত এত ভাগ যাবে? 197 এর সাথে, এই যে 197 এর সাথে, হ্যাঁ, 197 এর সাথে 197, 197 এর সাথে আপনি ধরুন কি করবেন? এক্স যোগ করবেন, হ্যাঁ, মনে করে লিখলেন ধরি, ভেঙে ধরি, এক্স যোগ, এক্স। তো ব্যাপারটা এরকম। তাহলে 197 এর সাথে, হ্যাঁ, 197 এর সাথে এক্স যোগ করলে এই 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 যে এই 197 প্লাস এই সংখ্যাটা, মানে 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি কত হবে? 197 প্লাস এক্স, কিন্তু ভালো করে বুঝেন, 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি, তার মানে 197 এর সাথে ধরেন এক্স যোগ করলে, এক্স যোগ করার পরে এই 197 প্লাস এক্স, এক্স এটাকে কি দিয়ে ভাগ যায়? 9, 15 এবং কত? 25 দিয়ে ভাগ যায়। তার মানে আপনার 197 প্লাস এক্স এর মানটা হবে এদের, এদের কি হবে? এদের লসাগু। ধরেন এখানে 3, এখানে 3 3 9, 3 5 15, এখানে 25, আর 5 দিয়ে করেন এখানে কত হবে? 3, এখানে 1, এখানে 5, 5 15, 3 15 45, তারপর কত হচ্ছে? 225। তাহলে কত হচ্ছে? 225। অতএব x সমান সমান কত? 20। ওকে, এটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন।
ওকে, দেখেন এটা বিসিএস এটা বিসিএস আসছে, বলা আছে কোন সংখ্যার সাথে 3 যোগ করলে, তো কোন সংখ্যার সাথে 3 যোগ করলে, ধরি ধরি সংখ্যাটা কত, ধরি ধরি সংখ্যা, হ্যাঁ ধরি সংখ্যা কত হচ্ছে এক্স, তাহলে এক্স এর সাথে, হ্যাঁ এই এক্স এর সাথে আপনি 3 যোগ করলে যোগফল মানে কত, এই যোগফলটা কি হবে, কাকে কাকে ভাগ করবে, ভাগ করবে 24 দিয়ে, 36 দিয়ে, আর হচ্ছে কত 48 দিয়ে, ওকে এই আর এটাকে ভাগ করবে, তার মানে x+3, এটাতে মূল মেথ আগে কি মান কি হবে, এর লসাগু হবে, এর লসাগুটা হবে মান, তাহলে দেখেন এর মানটা এর লসাগু হবে, লসাগু করেন, 2 দিয়ে গেলে কত হয় দেখেন, 2 দিয়ে গেলে এখানে কত 12, এখানে কত 18, এখানে কত 24, আবার 2 দিয়ে দেন, 2 দিয়ে দেন এখানে 6, 9, এখানে কত হচ্ছে 12, আবার 2 দিয়ে দেন এখানে 3, এখানে 9, এখানে কত 6, আবার এখানে 3 দিয়ে দেন, এখানে 3, 3 9, 3 6, তারপর 3 এগুলো লসাগু, 2 দুগুণ 4, 8, 3 24, 24 দুগুণ 48, 48 দিয়ে 3 48 কত 144, লসাগু কত হবে 144, বা x সমান সমান কত 140, এটা হবে আমাদের আনসার। মানে মূল ম্যাথ হচ্ছে যে এটা, মূল ম্যাথ হচ্ছে এটা। তাহলে কোন সংখ্যার সাথে, কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল মানে x+3 আর কি, কোন সংখ্যা যদি x হয়, x+ কি হবে 24, 36, 38 দ্বারা ভাগ দেবে, এটা কি বুঝতেছেন আপনারা বলেন তো, ইজ দ্যাট ক্লিয়ার বলেন, এটা কি বুঝতেছেন বলেন। ওকে, থ্যাংক ইউ মাকসুদা খাতুন, অ্যান্ড্রয়েড ব্লুড্রয়েড নাম জানি না, প্রিয়া দাস, বেহরুন্নেসা, লুৎফুন নাহার, অদিতি, জাহাঙ্গীর ভাই, ওকে, খুবই সহজ এইগুলা, দেখেন লেখা আছে এখানে কত সহজ, এটাও বিসিএস এর, এটাও বিসিএস এর কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে কোন ক্ষুদ্র সংখ্যা হতে 1 বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম, ধরে আমি ধরি সংখ্যা কত, ধরি সংখ্যা, সংখ্যাটা কত, সংখ্যাটা কত হচ্ছে এক্স, কোন ক্ষুদ্র সংখ্যাতে 1 বিয়োগ করলে, তাহলে ধরি সংখ্যাটা কত হচ্ছে এক্স, তাহলে এক্স থেকে 1 বিয়োগ করলে কি হবে, বিয়োগফল কি হচ্ছে, বিয়োগফল কি হচ্ছে, বিয়োগফল আপনার কি হবে 9 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, তার মানে x-1 এর মান কত হবে, x-1 কত, এর লসাগু হবে, এর লসাগু, লসাগু করেন, লসাগু এখানে কত 3, 3 থেকে 9, 3 থেকে 12, এখানে কত 3 5 আপনার এই 8, দেখেন তাহলে 8 তো যায় না, হ্যাঁ 4 5 20, 20 হচ্ছে কত 60, পিছনে 180, তার মানে কত হবে 180, বা x সমান সমান কত হবে 100, এটা হচ্ছে মূল, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ। তাহলে এই ম্যাথ, তার মানে এই ম্যাথটা হচ্ছে কি, এই ম্যাথ আর হচ্ছে এগুলো সব সেম সেম, তো আমরা এটা করে এগুলো ব্যাকে চলে যাই, অথবা এখান থেকে করে ফেলি, দেখেন এগুলো আস্তে আস্তে করে ফেলি। দেখেন, একটা জিনিস আপনার লক্ষ্য রাখেন এই জিনিসগুলো, ধরেন এখানে, এখানে হচ্ছে কি দেখেন লসাগু,
লসাগু জোর হলে দুইটি সিদ্ধান্ত দুইটি সিদ্ধান্ত নিতে পারো নিতে পারো নাম্বার ওয়ান, জোর হলে নাম্বার ওয়ান, সবগুলো সংখ্যা সবগুলো সংখ্যা সবগুলো সংখ্যা সবগুলো সংখ্যা জোর, আগে লিখি দিই কি হয়েছে, সবগুলো সবগুলো সংখ্যা কি হবে, জোর হতে পারে। হতে পারে কিন্তু মানে মাস্ট বি না, সবগুলো সংখ্যা কি হতে পারে, জোর হতে পারে। তো লসাগু লসাগু জোর হলে লসাগু জোর হলে দুইটি সিদ্ধান্ত নিতে পারবো। নাম্বার ওয়ান, সবগুলো সংখ্যা জোর হতে পারে, এটা একটা। নাম্বার টু, উদাহরণ দিয়ে দিই এটা, কি হতে পারে, যেমন উদাহরণটা দেখেন। উদাহরণটা হচ্ছে কত, মনে করেন এখানে এখানে 12, 18, 36, এই লসাগু 36 না, এই লসাগু হচ্ছে, এই লসাগু 36, দেখেন 36 জোড় সংখ্যা না, তো সবগুলো কি জোড় না বলেন, সবগুলো কি হচ্ছে, সবগুলো সময় কিন্তু জোড়, হ্যাঁ। আবার দেখেন এখানে ধরেন এখানে এরকম একটা উদাহরণ দিলেই হয় আর কি, একটা উদাহরণ, সময় কম, অত লেখার দরকার নেই। 2 নাম্বার হচ্ছে, দেখেন 2 নাম্বার, এখানে লিখলাম, এখানে কিছু সংখ্যা কিছু সংখ্যা জোড়, কিছু সংখ্যা সংখ্যা বিজোড় হতে পারে, এই আর কি। যেমন 10, 12, 15, এর লসাগু কত, এর লসাগু কত হচ্ছে 60, জোড় সংখ্যা দেখেন, আপনার জোড়ও আছে বিজোড়ও আছে। আবার ধরেন 3, 5, 2, 3, 4, এর লসাগু কত, 12, দেখেন জোড়ও আছে বিজোড়ও আছে। তাহলে লসাগু যদি জোড় হয়, লসাগু যদি জোড় হয়, ভালো করে লক্ষ্য করেন, লসাগু যদি জোড় হয় তাহলে আপনি দুইটি সিদ্ধান্ত নিতে পারবেন। এটা একদম সিদ্ধান্তগুলো হচ্ছে নরমাল, কারণ কি, মানে নরমাল মানে কি, ইমপ্রেসাইজ করে বলতে পারবেন না কি, সবগুলো সংখ্যায় জোড় হতে পারে, এই যে এটা, অথবা কিছু সংখ্যা জোড় কিছু সংখ্যা বিজোড় মিক্স আপ থাকতে পারে, সবগুলো বিজোড় হবে না, হ্যাঁ। আর যদি, হ্যাঁ, লসাগু হ্যাঁ, যদি লসাগু বিজোড় হলে মানে সবগুলো সংখ্যা সবগুলো সংখ্যা অবশ্যই অবশ্যই কি হবে, বিজোড় হবে। লসাগু বিজোড় হলে সবগুলো সংখ্যা অবশ্যই অবশ্যই মানে 100, অবশ্যই কি হবে, বিজোড় হবে। উদাহরণ দেখেন, উদাহরণ, হ্যাঁ, উদাহরণ দেখেন, এখানে উদাহরণ দিচ্ছি, দেখেন যেমন, মনে করেন 3, 5, 15, এর লসাগু কত, এর লসাগু হচ্ছে কত হচ্ছে 15, আমাদের দেখেন 15 বিজোড় সংখ্যা না, সবগুলো বিজোড় সংখ্যা। আবার ধরেন 3, 5, 9, এর লসাগু কত, এর লসাগু হচ্ছে, এর লসাগু লসাগু কত হচ্ছে 45, বিজোড় সংখ্যাটা। তারপর দেখেন 3, 5, 9, এগুলো সবাই কি হচ্ছে বলে, এগুলো সবাই হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে লসাগু যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে সবগুলো সংখ্যা বিজোড়। তাহলে আমি আবার বলছি, দেখেন বোর্ড ক্লিয়ার আছে, রাইসুল ইসলাম, বোর্ড ক্লিয়ার আছে, দেখেন লসাগু জোড় হলে দুইটি সিদ্ধান্ত নিতে পারবো, সবগুলো সংখ্যা জোড় হতে পারে অথবা জোড় বিজোড় মিক্স আপ হতে পারে। আর লসাগু যদি বেজোড় হয় তাহলে একটাই সিদ্ধান্ত, সবগুলো সংখ্যা অবশ্যই বেজোড় হবে, অবশ্যই সবগুলো সংখ্যা অবশ্যই কি হবে, বেজোড় হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন, এটা ক্লিয়ার কিনা বলেন, এটা ক্লিয়ার কিনা এটা বলবেন, ওকে।
2002 একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার লসাগু হলে তাহলে সবগুলো জোড় হতে পারে অথবা জোড় বিজোড় মিক্স আপ হতে পারে, তাই না? এখানে জোড় বিজোড় মিক্স আপ, এটা জোড় বিজোড় মিক্স আপ, এখানে জোড় বিজোড় মিক্স আপ, দেখেন জোড় বিজোড় মিক্স আপ আছে, তার মানে এগুলো হতে পারে। বাট এটা কখনোই হতে পারবে না, কেন? এখানে 13, 17, 91, 143 এগুলো হচ্ছে কি, এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাগুলোর লসাগু সবসময় বিজোড় সংখ্যা হবে। কিন্তু আমাকে বলতে 2002 সংখ্যাটি কোন সমগুচ্ছের লসাগু নয়, তার মানে 2002 হচ্ছে জোড় সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে কি, এটার কোন সমগুচ্ছের লসাগু নয়। তার মানে 2002 যদি জোড় সংখ্যা হয়, তাহলে এদের সংখ্যা কখনোই বিজোড় হতে পারবে না, কারণ বিজোড় সংখ্যার লসাগু সবসময় কি হয়, বিজোড় হয়। এই জন্য আপনি এটা 2002 জোড় সংখ্যা, এই জন্য সবগুলোই বিজোড় হতে পারবে না, কারণ আমি ব্যাখ্যা দিয়েছি লসাগু জোড় হলে দুটো সিদ্ধান্ত, সবগুলোই জোড় হতে পারে আর জোড় বেজোড় মিক্স আপ হতে পারে, কিন্তু সবগুলোই বিজোড় তো হবে না, এরকম তো কিছু বলি নাই, তাই না? তাহলে আনসার ক্লিয়ার কিনা বলেন, আনসার ক্লিয়ার কিনা বলেন, আনসার যে এক হবে এটা ক্লিয়ার? ইজ দেয়ার এনিওয়ান, ইজ দেয়ার এনিওয়ান, আনসার ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এগুলো মাথায় রাখবেন, এগুলো তাহলে একদম টু দ্য পয়েন্ট আনসার হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এরপরে দেখেন 1001 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু? 1001 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছ? এটা তো বেজোড় সংখ্যা, বেজোড়। তো বেজোড় সংখ্যার লসাগু কি হয় মনে আছে? যে বেজোড় সংখ্যা লসাগু বেজোড় হলে সবগুলো সংখ্যা বেজোড় হবে, সবগুলো দেখেন, সবগুলো সংখ্যা বেজোড়, সবগুলো সংখ্যা বেজোড়। তাহলে আপনাকে দেখতে হবে যেখানে বেজোড় গুলো, এটা মিক্সড আপ আছে হবে না, মিক্সড আপ আছে হবে না, মিক্সড আপ আছে হবে না, এগুলো সবগুলো বেজোড়। এই জন্য এটাও আনসার হচ্ছে কি ক। পড়াইছি বলছে একই ছাত্র ডিল করার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এখন দেখেন ছাত্র সংখ্যা, হ্যাঁ, ছাত্র সংখ্যাটা কি হওয়ার কথা, যেহেতু এই ছাত্র সংখ্যা কি ভাগ যায়, ছাত্র সংখ্যাকে আপনার 8 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়, তার মানে এগুলো সারিতে সাজানো যায়। মানে ছাত্র সংখ্যাকে 8 সারিতে সাজানো যাবে, 10 সারিতে সাজানো যাবে, 12 সারিতে সাজানো, তার মানে কি ছাত্র সংখ্যা কি হবে, 8, 10, 12 এর লসাগু, 8, 10, 12 এর লসাগু। তো দেখেন 2, এখানে 4, এখানে 5, এখানে 6। ওকে, আবার দেখেন 2, এখানে 2, এখানে 5, এখানে কত, 3, 5, 30, 60, 100, তাহলে 120 হবে ছাত্র সংখ্যা। কিন্তু আমাকে বলেছে, কিন্তু আমাকে বলেছে যে এটা বর্গাকারেও সাজানো যায়। বলেন তো ছাত্র সংখ্যাটা তাহলে বর্গ সংখ্যা হবে না? বর্গাকারে সাজানো কোনো একটা সংখ্যাকে যদি মানে কোনো একটা সংখ্যাকে যদি বর্গ আকারে সাজানো যায়, তাহলে ওই সংখ্যাটা বর্গ হতে হবে না? তাহলে 120 কি বর্গ সংখ্যা? সংখ্যা। তাহলে 120 কে বর্গ সংখ্যা বানাতে যদি ডিটেলসে করেন, তাহলে 120 কে আপনাকে কষ্ট করে সিম্পলিফাই করতে হবে। কি, এখানে 60, এখানে কত হচ্ছে, এখানে 30, এখানে কত 15, এখানে কত হচ্ছে 3, 5, 12। যারা বর্গ সংখ্যা সব সময় জোড়ায় জোড়ায় থাকে, বুঝতে পারছেন, জোড়া জোড়া থাকে, বর্গ সংখ্যা কি থাকে সব সময়, এটা কিন্তু শিখেছি আপনাদের। এটা জোড়া আছে, এটা জোড়া নাই, এটা জোড়া নাই, এটা জোড়া নাই, তার মানে এরা জোড়া নাই। এদেরকে বর্গ করতে গেলে আপনাকে কি করতে হবে, এই 120 কে কি করতে হবে, 2 জোড়া নাই, এই 2, 2 এই জোড়া আছে, বাট এই 2 জোড়া নাই, তার মানে 2 একটা গুণ করতে হবে। এই 3 জোড়া নাই, তার 3 একটা গুণ করতে হবে। তার আরেকটা জোড়া 5, 5, তার মানে এগুলো জোড়া হয়ে গেল, তার মানে এর মধ্যে তো এগুলা আছে, এগুলা আছে, বাট আমি আরেকটা 2 দিলে জোড়া হবে, আরেকটা 3 দিলে জোড়া হবে, আরেকটা 5 দিলে জোড়া হবে, তার মানে কত হচ্ছে, এগুলা গুণ করলে 3600 হচ্ছে। তার মানে এটা হয় আমাদের ছাত্র সংখ্যা, এটা বর্গ সংখ্যা, বুঝছো, এটা বর্গ সংখ্যা। তার মানে এটাকে এটা গুণ করলে কি হবে, বর্গ হবে, বর্গ বর্গ সংখ্যা হবে, বর্গ। আর এই বর্গ সংখ্যাই বলতে 36 মেনুই। অথবা দেখবেন যে 120-এর মানে 120-এর মধ্যে দেখেন এর মধ্যে কোনটা বর্গ সংখ্যা, এটা না, এটা না, এটা না, এটা এটা বর্গ সংখ্যা, এইভাবে লিখতে পারি।
তাহলে আপনি মাথায় রাখবেন যে ছাত্র সংখ্যা হবে কি 8, 10 এবং 12 এর লসাগু 120। ওকে, ছাত্র সংখ্যা 120 হবে, যেহেতু বর্গ আকারে সাজাতে হবে তার মানে 120 এর গুণিতক, 120 এর গুণিতক। তাহলে 120 দিয়ে ভাগ যেমন একটা সংখ্যা, বর্গ সংখ্যা কোথায় আছে অপশন দেখেন, এটা বর্গ না, এটাও বর্গ না, এটাও বর্গ না, এটা বর্গ, এই জন্য আনসার হবে কত? 36। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, তো মাথায় রাখবেন এগুলো। লেখা আছে 19 ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 জন অবশ্যই থাকে। তো ছাত্র সংখ্যাকে যদি আপনি ছাত্র সংখ্যাকে যদি কি হচ্ছে, ছাত্র সংখ্যাকে আপনার 5 এবং 8 এবং 20 দিয়ে ভাগ করলে যদি অবশিষ্ট না থাকে, তাহলে এর লসাগু কত হবে? 5 আর 20 এর লসাগু কত? 40 হবে। যেহেতু অবশিষ্ট 4 থাকে এই জন্য আপনাকে 4 দিতে হবে, 44 জন। ব্যাপারটা বুঝতে পারছেন? আর বলছে যে 5 আর 20 দ্বারা ভাগ করলে যদি অবশেষ না থাকে, তাহলে ছাত্র সংখ্যা হবে 40 জন। কিন্তু যেহেতু বলছে এক্সট্রা থাকে 4 জন, এই জন্য 4 জন যোগ করতে হবে, আনসার হবে 44 জন। ওকে, এগুলো দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। আমি এগুলো কুড়ি কুড়ি ম্যাথে করে দিলাম। এখন তো এগুলো খুব ইজি আর কি। বলে ছাত্র সংখ্যাকে 5 আর 20 দিয়ে ভাগ করলে 4 অবশ্যই থাকে। তা ছাত্র সংখ্যাটা কত? 5 আর 20 দিয়ে ভাগ করলে লসাগু হয় 40। তাহলে 40 ছাত্র সংখ্যা, যেহেতু 4 মানে 4 অবশিষ্ট থাকে, তার মানে কি আরো 4 জন আছে, মানে 44 জন আছে। দেখেন দুটি সংখ্যার অনুপাত এত এত, গসাগু এত হলে দেখেন দুটি সংখ্যার অনুপাত মানে কি? এটা 5 ভাগ, এটা 1 ভাগ। বলেন তো 5 ভাগ এবং 1 ভাগের গসাগু কত? বলেন লসাগু। 5 ভাগ এবং 1 ভাগের গসাগু কত? কেউ ইজ দেয়ার এনিওয়ান বলতে পারবেন? একটা সংখ্যা যদি 5 ভাগ হয় আর একটা সংখ্যা যদি 7 ভাগ হয়, বলতে পারবেন যে এদের মধ্যে গসাগু কত? 5 ভাগ এবং 1 ভাগ। মাকসুদা খাতুন বলছে 1 ভাগ। গ্রেট। তাহলে এই 1 ভাগ মানে কত বলেন? সোহানা বলছে এই 1 ভাগ মানে কত? গসাগু 1, তাহলে 1 ভাগ মানে কত? 1 ভাগ মানে কত? বলেন বলেন। আপনি একটা সংখ্যা 5 ভাগ, একটা সংখ্যা 7 ভাগ, মানে অনুপাত তো নির্দিষ্ট নির্দিষ্ট না, তাহলে একটা সংখ্যা 5 ভাগ হল যদি আরেকটা সংখ্যা 7 ভাগ হয়, তাহলে এদের গসাগু কত? 1 ভাগ। এই 1 ভাগ মানে কি দেওয়া আছে বলেন? 1 ভাগ মানে কি তাহলে? 1 ভাগ মানে কি দেওয়া আছে? 1 ভাগ মানে কি বলেন? 1 ভাগ মানে কত? 8। এই যে লিখবেন এইভাবে। 1 ভাগ মানে কত? রাইসুল ইসলাম লিখছে, মাকসুদ আলী 8। তাহলে 1 ভাগ মানে 8। বলেন তো এই 5 ভাগ আর 7 ভাগ, একটা সংখ্যা 5 ভাগ 7 ভাগ, এর এর লসাগু কত বলেন তো? লসাগু, এর লসাগু কত? লসাগু কত? লসাগু কত বলেন? লসাগু কত? 35। 35 ভাগ, তাহলে 35 ভাগ। তাহলে 1 ভাগ মানে যদি 8 হয়, তাহলে 35 ভাগ মানে কত? 35 ইন্টু কত হবে? 8 হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে 40, 24, 24, 25, 26, 228 গসাগু। এই গসাগু, গসাগু বলছে 1 ভাগ, এটা মানে বলছে 8। লসাগু কত? 35 ভাগ। তার মানে এটা কত? 35 ভাগ। 1 ভাগ মানে 8, যদি হয় 8 দিয়ে গুণ করে দেন, এটা হবে আনসার। এই আনসারটা কেউ বুঝতে পেরেছেন? এই আনসারটা কি বুঝতে পেরেছেন? আমি আমি যে করলাম এটা কি বুঝতে পেরেছেন? মেহরুন নেসা, মাকসুদা খাতুন। এই জন্যই কি করে, এই জন্যই একটা কাজ করে যে এখানে এখানে মনে করেন করে কি, যে গসাগু যদি 8 হয়, তাহলে 5, 5 এবং কত হচ্ছে 7 সাথে এবং 8 গুণ করে দিয়ে যেটা হবে সেটাই লসাগু। বুঝতে পারছেন? সেই লসাগু বুঝতে পারছেন? মানে 280। এই জন্যই গুণ করে দেয়। এই জন্য এই 5 ভাগ এবং একটা সংখ্যা যদি 5 ভাগ হয়, একটা সংখ্যা 7 ভাগ হয়, তাহলে এর গসাগু কত? 8 না? তার মানে কি 1 ভাগ মানে 8। তাহলে 5 আর 5 এবং 7 এর লসাগু কত? 5 7 35। এই জন্য এটা 8 দিয়ে গুণ করা লাগে না। এই জন্যই বলে যে একটা সংখ্যা যদি 5 ভাগ এবং 7 ভাগে আলাদা আলাদা হয়, আলাদা আলাদা, তো কমন না থাকে, তাহলে সেটা গসাগু যদি 8 হয়, তাহলে এই গসাগু দিয়ে 5 আর 8 দিয়ে গুণ করে দিলেই তাহলে লসাগু পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই জন্য এটা শর্টকাট ওয়েতে আবার বলে। ওকে। আর লুৎফর নাহারের জন্য আপনার জন্য এই নিয়ম না, আপনার জন্য হচ্ছে এই নিয়ম। হ্যাঁ, লুৎফর নাহার আপনি এই নিয়মে করবেন। ধরির সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা, ধরি প্রথম সংখ্যা। লুৎফর নাহারের জন্য এই নিয়ম লিখবেন। তো যারা পারে না, প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে 7x। যারা পারবে না তারা এটা। আর গসাগু বলছে এখানে, গসাগু গসাগু কত হচ্ছে এক্স, আর লসাগু কত, লসাগু হচ্ছে কত 35। আমার লসাগু চাইছে। তো আমরা জানি সত্য মতে গসাগু বলতে 8 বুঝাইছে, তার মানে কত 35 ইন্টু কত হচ্ছে 8 সমান সমান কত 280। এই হবে আমাদের আনসার। ওকে, যারা পারবেন না তারা এইভাবে করবেন, আর যারা পারবেন তারা মুখে মুখে করবেন যে 5 ভাগ এবং 7 ভাগ। একই অঙ্ক যদি গসাগুর জায়গায় লসাগু হতো তাহলে তো এভাবে করবেন। রাসুল ইসলাম বলেন, আপনি যদি একই জায়গায় যদি গসাগুর জায়গায় সেটা সেই ম্যাটটাও আমি এখানে আছে, সেই ম্যাটটাও আমি নিয়ে আসছি, বুঝতে পারছেন, সেই ম্যাটটাও আছে, সেই ম্যাটটাও। তখন কি করতে হবে, যদি এর একই জায়গা হয় তখন মনে করবেন কি যে লসাগু মানে এ, লসাগু তখন গসাগু চাইতে পারে, লসাগু সমান এত সমান সমান এত, তাই ধরবো, বুঝতে পারছেন, এই আর কি। লসাগু এত সমান সমান এত এত, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে এই লসাগুকে আপনি এই যে 5 সাথে 35 দিয়ে ভাগ করলে এদের 35 দিয়ে ভাগ করলে আপনার গসাগু বের হবে, বুঝতে পারছেন। দেখেন, মনে করেন যে লসাগু কত 280 না, বলেন 280 না, আপনি এই 35 দিয়ে ভাগ দেন, 35 দিয়ে ভাগ দেন, তাহলে কি হবে 8 আসবে না। এই জন্য কি করবেন, এই যে লস মানে লসাগুকে লসাগুকে কি করবেন, লসাগুকে আর দুটি সংখ্যার মানে এই যে 5 এবং 7 এটা গুণফল দিয়ে ভাগ ইয়ে করে, অথবা এদের হচ্ছে ভাগ করবেন, 5 এবং 7 মানে 35 দিয়ে ভাগ করবেন, আর এদের এদের লসাগু দিয়ে ভাগ। ওকে, যেমন এই দেখেন আমি আছে, এরকম আছে, দেখেন এই দেখাচ্ছি, এটা কতজনের জায়গা রাখলাম আছে মনে হয়, এইগুলো করতে হবে, একসাথে করে রাখতে হবে। ওই যে রাখলাম, হ্যাঁ এই যে রাখলাম, এই দেখেন দুটি সংখ্যার অনুপাত এত, লসাগু এত, তাহলে কি হবে, গসাগু কত হবে বলেন তো, গসাগু হবে হচ্ছে 140 কে এই যে 535 দিয়ে ভাগ করলে হবে, বুঝতে পারছেন, তাহলে কত হবে 4 হবে, দেখছেন আনসার হবে কত 4, দেখছেন 4 হবে। এই ওই সিস্টেম। আর আমার সিস্টেম হচ্ছে কি, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গসাগু পেতে গেলে এই লসাগুকে ভাগ করবেন, হ্যাঁ। যেমন লসাগু পেতে গেলে আপনি এটা দিয়ে গসাগুতে গুণ করতেন, আর গসাগু পেতে গেলে লসাগুকে আপনি এটাতে ভাগ করবেন, এই আর কি, এটা মনে রাখবেন, শর্টকাট। আরেকটা বিষয় হচ্ছে, বলেন তো দুটি সংখ্যার অনুপাত কত, অনুপাত 7 ভাগ 5 ভাগ, লসাগু কত এত, 5 7-এর লসাগু কত, 25 না, 35 ভাগ মানে হচ্ছে কত 140, তাহলে 1 ভাগ মানে কত হবে, তাহলে 1 ভাগ মানে কত 4। আর গসাগু মানে কত, তাহলে 7 5-এর গসাগু কত, 7 5-এর গসাগু কত, 7 5-এর গসাগু কত হচ্ছে 1 ভাগ না, বলেন তো 1 ভাগ মানেই তো 4, তাহলে আনসার হবে কত 4, বুঝতে পারছেন, এইভাবে আর কি, এইভাবে।
আর যারা পারেন না তারা এভাবে লিখবেন, ধরি প্রথম সংখ্যা কত 7x, দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে 5x, তাই না, একই তো। আর লসাগু কত, এটা লসাগু কত হচ্ছে, লসাগু কত হচ্ছে 35x, হ্যাঁ। তারপরে আর হচ্ছে গসাগু চাচ্ছে, গসাগু, গসাগু শুধু সমান সমান কত x। সত্যমতে, সত্যমতে হ্যাঁ, সত্যমতে এই 35x সমান সমান কত 140, তাহলে x সমান সমান কত হবে 4, তাহলে এটা মানে কত হবে 4। এভাবে আপনি লিখতে পারেন আর কি, হ্যাঁ। একই জিনিস। ওই যেমন দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু এত, তাহলে একটি সংখ্যা এত হলে অপরটি কত, তাহলে দেখেন এই যে লেখেন দুই সংখ্যার গুণফল, মানে একটা সংখ্যা ধরেন এখানে 275, আর একটা সংখ্যা ধরেন এক ধরেন, তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু এবং এবং কি হচ্ছে গসাগু, তাই না। তাহলে এক্স মানে কত হবে 7700 ইন্টু কত 11 ডিভাইড কত হচ্ছে 275, বুঝতে পারছি 270, কাটাকাটি করলে কত হবে 308 হবে। ওকে 308, তার আনসার হবে কত 308। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন এগুলা, হ্যাঁ। তো এখানে হচ্ছে কত মনে করেন এখানে, হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম যে এইভাবেও চিন্তা করে করতে পারেন। এই যে দেখেন এখানে 12, 18, তাই না, আর কত 24, 36 গসাগু কত ছিল, গসাগু ছিল কত 6, তাই না, গসাগু কি ছিল, গসাগু ছিল, গসাগু যদি 6 হয় তাহলে সবগুলো সংখ্যা গসাগু এর গুণিতক হয়, বুঝতে পারছেন, মাথায় রাখবেন। মানে সবগুলো সংখ্যা 6 দিয়ে ভাগ যায় মূলত, মানে এটাই হচ্ছে মেইন কথা। মানে যদি তিনটে সংখ্যার গসাগু 6 হয়, তিনটে সংখ্যায় 6 দিয়ে ভাগ যাবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন। দুটি সংখ্যার গসাগু 6 হলে দুটি সংখ্যায় 6 দিয়ে ভাগ যাবে। যদি পাঁচটি সংখ্যার গসাগু 6 হয়, পাঁচটা সংখ্যায় 6 দিয়ে ভাগ যাবে। তার মানে গসাগু এমন একটা জিনিস যেটা সবার মধ্যেই থাকে, মানে গুণিতক, মানে গুণনীয়ক, মানে হচ্ছে এটা হচ্ছে অবশ্যই থাকবে। এখন একটা জিনিস দেখেন 12, 18, 24, 36 এর গসাগু যদি 6 হয়, তাহলে মনে করবেন যে 12, 18, 24, 36 এটা সবাইকে 6 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারছেন, এটা গসাগু দিয়ে ভাগ যায়। তো এটা পড়াইছি আপনাদের। তো যদি গসাগু 11 হয়, তো একটা সংখ্যা যদি 275 হয়, তাহলে আরেকটা সংখ্যা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। দেখেন এটাকেও 11 তে ভাগ যায়, আবার এখানে যে যে কোনো একটা সংখ্যা 11 তে ভাগ যাবে, এটা হচ্ছে 11 তে ভাগ যায়। এই জন্য আনসার হবে কত এটা, দেখেন 2 11 কত 22 হয়, আর কত 8 11 কত 88, এই দেখছেন, এর মানে খ খ হয়। তার মানে আপনি এটা ইজিলি পারবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন, যে গসাগু যদি 11 হয়, তাহলে সংখ্যাগুলো 11 এর গুণিতক হবে, মানে 11 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা। তার মানে 11 দিয়ে ভাগ যায় ক খ গ ঘর মধ্যে কোনটা, সেটা আপনারা বেছে নেবেন, বুঝতে পেরেছেন। এটা আপনি মুখে মুখে হয়ে যাবে, এটা কমন সেন্স, এটা আমি শিখেছি আপনাদের, ওকে। লসাগু গসাগু যখন বেসিক করে সঙ্গে শিখেছি, এখানেও দেখেন গসাগু কত, গসাগু কত, দুটি সংখ্যা যদি লসাগু লসাগু যাচ্ছে, আবার সমস্যা নেই। আহ গসাগু 13, তাহলে আমরা তো জানেন যে দুটি সংখ্যার গুণফল সমান সমান, হ্যাঁ। তাহলে কি হচ্ছে এদের হচ্ছে কত সমান 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 লসাগু গসাগু এর কি হবে লসাগু আর কি, লসাগু। তার মানে আপনি লসাগু পেতে গেলে এই 13 দিয়ে ভাগ করলেই হবে, আনসার কি হবে 13 দিয়ে ভাগ করলে হবে, 13 দিয়ে ভাগ করলে হবে। তার কারণ সংখ্যা যদি লসাগু কত, তো 13 দিয়ে ভাগ করলে পাবেন আপনি। আচ্ছা, এটা হয়ে গেল, এগুলো হয়ে গেল।
এইটা দেখি, এটা দেখি, দেখেন। এটা তো করেছি। দেখেন, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু সমান সমান এখানে যেটা চাবে সেটা যেটা চাবে সেটা উপরে যাবে। দেখেন লসাগু, হ্যাঁ, লসাগু সমান সমান এটা কি লসাগু না বলেন? তাহলে দেখেন, এই ভগ্নাংশ বলতে বোঝায় ভগ্নাংশ, ভগ্নাংশ বলতে বোঝায় লব ডিভাইড কত হচ্ছে হর। ওকে, তো ভগ্নাংশের লসাগু বলতে বোঝায় এখানে হচ্ছে লব গুলোর লসাগু, আর হচ্ছে কত হর গুলোর লসাগু। ওকে, তাহলে ভগ্নাংশের লসাগু বলতে বোঝায়, ভগ্নাংশের লসাগু বলতে বোঝায় লব গুলের লসাগু, যেটা চাই সেটা উপরে, যেটা চাই সে লসাগু বললে এটা লসাগু, তারপর একটা অবশ্যই গসাগু। আর আর গসাগু, গসাগু বললে, গসাগু বললে কি হবে, এই লব গুলোর গসাগু, তাহলে অবশ্যই এখানে কি দিবেন, হরগুলো এ আর কি। মানে যেটা চাবে সেটা উপরে, আর যেটা চাবে সেটা উপরে, এ আর কি। তো এখানে আপনাকে বলছে যে 5 6 1 2 3, মানে এগুলো হচ্ছে আপনি বুঝে নেবেন। এখানে কোনো কিছু নাই মানে কি, নিচে ওয়ান আছে। এর লসগু মানে কত, লসগু বলতে কি বোঝাচ্ছে, দেখেন লসগু বলতে বোঝাচ্ছে, লসগু বলতে কি বোঝাচ্ছে, তাহলে 5 1 3 এর লসগু কত, 15। আর 6 2 1 এর গসগু কত হচ্ছে 1, তার মানে কত হবে, 15 হবে। আনসার হবে কত, 15। বুঝতে পারছেন, 15 হবে আনসার, এইটা হবে আনসার। সবসময় পূর্ণ সংখ্যার নিচে আপনি ফ্র্যাকশন হিসেবে চিন্তা করলে নিচে ওয়ান ওয়ান, সবসময় পূর্ণ সংখ্যার নিচে ফ্র্যাকশন, ফ্র্যাকশন হিসেবে চিন্তা করলে নিচে ওয়ান আছে। বুঝতে পারছেন? দেখেন এখানে এটা কি গসাগু চাচ্ছে, তার মানে কি 4 আর 2 এর গসাগু হচ্ছে 2, আর 5 15 3 এর লসাগু হচ্ছে কত, 15। 2/15, হ্যাঁ 2 বাই, এটা না 2/15, এটা 2/15। দেখেন এটাকে টু, 2 বাই মনে মনে ওয়ান, এটাই দেখেন 1.2 ডিভাইড নিচে কত, দশমিক দিয়ে মানে কত, তার মানে কত, এটা হচ্ছে, এটা মূলত 6/5। বুঝতে পারছেন, এটাকে এভাবে লেখেন, এটাকে বলে 6, এটা কত হচ্ছে 5, 6/5। এটা কত, 0.01। এই তো দশমিক করে দিলে কত হচ্ছে 100। 4 দোকানে 8, এখানে 4 পরিসংখ্যান কত হচ্ছে 100, তার মানে এখানে 2, এখানে কত 6/5, এখানে কত হচ্ছে 2/25, এই আর কি। তো মনে মনে এখানে ওয়ান ধরে। এখন এখানে কি কি বলছে, গসাগু, গসাগু মানে কি 2, 6 2 এর গসাগু হচ্ছে 2, 1 5 25 এর লসাগু হচ্ছে কত 25। এটা হবে আমাদের আনসার, কিন্তু 2/25 না, এভাবে দেওয়া আছে। তো একটা কাজ করেন, আপনি 2 কে যদি আপনি 25 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে, দশমিক দিয়ে একটা শূন্য, আর 0 দিয়ে একটা তোমাদের কত, 8 হচ্ছে কত 200, এই আর কি। তাহলে আপনি 0.08, মানে কত হচ্ছে 0.08 হবে, 0.08 এই। আর যদি এখানে বলেন যে না আমি এভাবে করবো, এভাবে করা যায়, যারা চালাক এভাবে করে, এখানে দেখেন
এখানে 25কে যদি আমি 100 বানাই, হ্যাঁ, তাহলে 1 লিখে 0 0 হবে। 4 দিয়ে গুণ করলে কত হবে? 100 হবে। এখানে 4 দিয়ে গুণ করলে 8 হবে। এটা মানে কত? 1 লিখে 0 0 মানে কত? 2 ঘর আগে দশমিক। এভাবেও অনেকে চালাকি করে করে, মানে এটাও সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, কারণ 1 লিখে 0 0 থাকলে যতগুলো শূন্য থাকে তার তত ঘর আগে দশমিক দিতে হয়। 1 লিখে 0 থাকলে বা অনেক শূন্যগুলো শূন্য থাকলে তত যত ঘর আছে আছে তত ঘর আগে দিতে হয়, এই আর কি। এগারো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগারো না, কয়টায় করবো? 50টা। এই যে ক্লাস শেষ, আপনি একটু ফ্রি 5 7 মিনিট? আমার হচ্ছে, হ্যাঁ, ফুজল স্যারকে বলেন। হ্যাঁ, গ্রেট। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। দেখেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42, মানে আমি যদি দুটো সংখ্যা, এখানে 3টা সংখ্যা, প্রথম দ্বিতীয় আবার হচ্ছে তৃতীয় বলছে, এই যে, তাহলে দুটো সংখ্যার গুণফল যদি আমার এখানে 42 হয়, হ্যাঁ 42 হয় দুটো সংখ্যা, আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল কত হচ্ছে 49 হয়। এখন বলছি তৃতীয় সংখ্যাটি কত, আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে কি, আপনি এখানে দেখেন যে এখানে 49 মানে কত, আপনাকে একটা 7 ধরেন আর একটা 7 ধরেন, দেখেন 7 7 তো 49 হয়। আপনি এই 7 যদি বিয়ের মান এখানে ধরেন, যদি এটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে এর মান কত হচ্ছে, 7 দিয়ে ভাগ করলে কত, 6। তার মানে এর মান 6, বির মান কত 7, সির মান কত 7, হয়ে গেল। মিলে গেছে, মিলে গেছে মানে আপনার আনসার হয়েছে, বুঝতে পেরেছেন? তার মানে বির মান এখানে 7, সির মান যদি 7 ধরি, 7 7 49, এই বি এর মান যদি 7 ধরি, তাহলে বি এর মান একটা পূর্ণ সংখ্যা আছে 6, তাহলে 6 7 এখানে এরকম। তার মানে এ সমান 7, 6, বি সমান 7 এবং সি সমান, তাহলে এরকম আর কি। হ্যাঁ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, 7 হবে। ক্লিয়ার?
তবে এটা এভাবে করতে পারেন, যেখানে দেখেন এখানে এবি হচ্ছে কত 42 আর বিসি হচ্ছে কত এখানে 49। এখানে এই গুণফল অবস্থায় এই বি এবং এটা হচ্ছে কমন, এটা এটা হচ্ছে এর গসাগু হচ্ছে কত বি, গসাগু বি না, তার মানে আপনি 42 এবং 49 কে যদি গসাগু করেন সেই ক্ষেত্রে আপনি কি আসবে, সেই ক্ষেত্রে আপনার বি এর মানটা আসবে। হ্যাঁ, তার মানে গসাগু কত, 7 দিয়ে করলে 6 7 42, 7 7 49, আর তো কোনো কিছু জানা, তাহলে 7 হবে গসাগু। বুঝতে পারছেন? তো বি এর মান কত হবে, বি এর মান হবে 7, এই যে 7। এভাবে আপনি করতে পারেন। তাহলে আপনি এখানে এবি এবং বিসি, এবি এবং বিসি এর গুণফল, এবি এবং বিসি এর গুণফল হচ্ছে কত, এ কত হচ্ছে বি। তাহলে আপনি যদি এটা গসাগু করেন তো সেই ক্ষেত্রে আপনি ওটা কি পাবেন, মানে হচ্ছে আহ, গসাগু পেয়ে যাবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভালো আছেন স্যার? জি আছি, ভালো আছে, আপনি? জি স্যার ভালো আছি স্যার, আপনার সঙ্গে কখনো কথা বলা হয় নাই স্যার। ভেরি স্যাড, এই তো মাত্র এখন হচ্ছে। স্যার হ্যাপি টু আমি সি ইউ, থ্যাংক ইউ। যদি বলতেন যে এখন ম্যাথ কিভাবে প্রিপারেশন নেব তাহলে ভালো হতো স্যার। আর আপনি কি প্রথম ধাপের? না স্যার, তৃতীয় ধাপে। সমস্যা নাই, চিল ঢাকা। করেন, হ্যাঁ সমস্যা নাই। আপনি পড়তে থাকেন, বুঝতে পেরেছেন? আপনি হলো ওই আপনি ইয়ে করেন, ওই যে জব সলিউশনের যে কোশ্চেন গুলো আছে না, ওগুলো পড়তে থাকেন, জব স্যার আমার সলিউশনের কোশ্চেন। সমস্যা ওইটা কিভাবে ইমপ্রুভ করা যায় স্যার? কোনটা সমস্যা? পাটিগণিতে, বিশেষ এই করে যে আমরা পাটিগণিত। করছি এভাবে করেন আস্তে আস্তে, আপনি তো ভালো ম্যাথ পাইছেন, আনসার দিচ্ছেন ভালো করে, অত ভালো ম্যাথ পাচ্ছেন তো, তাই না? ভালো ম্যাথ পাচ্ছেন। দেখেন আমি এগুলো ম্যাথ গুলো দেখেন, আপনি পারবেন, সেটা বলবো একসময় বলবো। হ্যাঁ, আপনি তো মাত্র শুরু করছেন, তো আজকে থার্ড ক্লাস আপনাদের। হ্যাঁ, তো এখন হচ্ছে পাটিগণিত তো আমাদের 12টা অধ্যায় করাবো। তো এর মধ্যে দেখেন আপনি 12টা অধ্যায় হতে হতে এর মধ্যে মনে করেন যে পরীক্ষা এর মধ্যে আসবে না, তবে এর মধ্যে স্কিলড হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নাই। নিয়ে আসি স্যার আপনাদের ওইখানেও আপনার ক্লাস করি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 7 8 40 এবং 65 কে ভাগ করলে যথাক্রমে, বৃহত্তম বলছে না, তার মানে কি গসাগু করবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 7 8 40 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 দেখেন, যদি বলতো যে কোন সংখ্যা এত 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 নিঃশেষে ভাগ যায়, তাহলে আমি লসাগু করতাম মিনিমাম, অথবা ক্ষুদ্রতম বললে লসাগু করতাম। কিন্তু এখানে বলতে বৃহত্তম, গসাগু করতে হবে। কিন্তু এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন ওকে, আমাকে 3 অবশ্যই, 27 কে ভাগ করলে আপনার 3 অবশিষ্ট থাকে, 40 কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 65 কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাগুলো কি 27? তাহলে মূল সংখ্যাগুলো কি, দেখেন মূল সংখ্যা, মূল সংখ্যাটা কি হচ্ছে, যেটাকে ভাগ করলে আপনার কি হচ্ছে, মানে যেটাকে ভাগ যাবে আর কি। হ্যাঁ, মূল সংখ্যাটা কি, তো এমন একটা সংখ্যাতে ভাগ করবো 27 কে, জন্য 3 অবশিষ্ট থাকে, 40 ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 65 ভাগ করলে 5 হয়, তাহলে ওই গসাগুটা কি, গসাগুটা কি 27 27 সংখ্যা না, তার মানে 3 অবশিষ্ট থাকে, মানে কি 24 সংখ্যাটা। এই জন্য মূল সংখ্যাগুলো কত, দেখেন 27 - 3 এটা একটা সংখ্যা, 40 - 4 এটা একটা সংখ্যা, 65 - 5 এটা একটা সংখ্যা। বুঝতে পারছেন? তার মানে কি কি সংখ্যা, এখানে 24, এখানে কত 36, এখানে কত হবে 60। এইভাবে বুঝবেন আর কি, এভাবে বুঝবেন। এর গসাগু করবেন। গসাগু করার নিয়মটা কি বলেন তো? গসাগুর নিয়ম হচ্ছে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেবেন যেন সবাইকে ভাগ করে। এটা কত 12, তাই না? এটা কত হচ্ছে 18, এটা কত হবে 30। আবার দেখেন এটা, দেখেন এটা কত 6, এটা কত 9, এটা কত হচ্ছে 15। আর যায় যা আরো যায়, হ্যাঁ 3 দিয়ে যায়, 3 দিয়ে 6, 3 দিয়ে 9, 3, আর কোনো কিছু যায় না। দেখেন মানে 2 সবাইকে গেছে, 2 সবাইকে গেছে, 3 সবাইকে গেছে, তার মানে কত 2 × 2 × 3, তার মানে কত 12। দেখেন 12 হবে গসাগু, এই যে 12, এই 12, এই 12 কে দেখেন 27 কে ভাগ দেন, 12 12 3 12 দুগুণ 24, দেখেন 27 কে ভাগ করলে 3 অবশ্যই থাকে। দেখেন এটা তো ভাগ করে 3 মানে 36, 36 কে ভাগ করলে কত, এই জন্য আমি মূল সংখ্যাগুলোর গসাগু গুলো করলাম। এই ওয়েতে এগুলো করবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বেসিক, আমি যেভাবে করাইছি এটাই বেসিক, অন্যভাবে বুঝলে সেটা আর বেসিক হলো না। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার বেসিক জিনিস, তো এগুলো মাথায় রাখবেন। একই ম্যাথ দেখেন, এরপরে একই ম্যাথ, হ্যাঁ দেখেন এরপরেরটা, পরেরটা একই ম্যাথ দেখেন, বলা আছে এগুলি কিন্তু আসে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রত্যেকবার 6, মানে এটাকে ভাগ করলে 6 অবশ্যই থাকে, এটাকে ভাগ করলে 6 অবশ্যই থাকে, তাহলে যে বৃহত্তম বলতে মানে কি গসাগু। মূল সংখ্যা, হ্যাঁ মূল সংখ্যাটা কত হবে, মূল সংখ্যা হবে 102 থেকে আপনি কি করবেন 6 বিয়োগ করবেন,
186 থেকে আপনি কি 6 বিয়োগ করবেন, তার মানে 100 কত, এটা 90, 96 হবে, এখানে কত 180 হবে। তাহলে এর গসাগু বের করবেন। এর গসাগু কত হচ্ছে, 2 দিয়ে গেলে কত হয় 48 না, 48, এটা কত 90, আবার 2 দিয়ে যাচ্ছে, এখানে কত 24, এখানে কত 45, এবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 আসছে 24, 3 15 আর যাচ্ছে না। তার মানে এই যে 2 দিয়ে সবাইকে যায়, 2 দিয়ে সবাইকে যায়, 3 দিয়ে সবাইকে যায়, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3 সমান সমান কত হচ্ছে 12। এটার ক্ষেত্রেও 12 হবে অ্যান্সার। হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। তো আজকে মনে হয় অনেক 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 ম্যাথই করেছি, তো আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে তাহলে এ পর্যন্তই রাখি, আপনাদের আপনাদের সাথে আজকে এ পর্যন্তই। তাহলে আজকে রাখিয়ে দেই তাহলে। আপনারা নিজেরা করেন, প্র্যাকটিস করেন, যদি কোনো প্রবলেম হয় আমরা তো সলভ ক্লাস নিব, আপনারা অবশ্যই বলবেন, 3টে বা 4টার পর পর আমরা সলভ ক্লাস নিব। যদি না দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই বলবেন। হ্যাঁ, কারণ 3টার পর পর সলভ ক্লাস না নিলে এর মধ্যে অনেক ম্যাথ থাকবে, সেগুলো তো আর সলভ হয় না, তাই না, ওইগুলো সলভ করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। পড়াশোনা করেন ভালো করে, হ্যাঁ, পড়াশোনা করেন, ইনশাল্লাহ চাকরি পাবেন। চাকরি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পড়াশোনা করা, বুঝতে পেরেছেন? আর আপনি তো মাত্র ভর্তি হয়েছে, তো মানে শুরু হয়েছে, তো আর কিছুদিন যাক, ইনশাল্লাহ গাইডলাইন দিব, ইনশাল্লাহ। হ্যাঁ, আপাতত শুরু করে দেন। আর ম্যাথ মাশাল্লাহ আপনারা ভালো পারেন, কারণ আপনাদের সবার রেসপন্স খুব ভালো। হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছেন, খুব মাশাল্লাহ, খুব ভালো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।